শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি বিষয়ক পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ বিষয়ক পার্টটা করছি। আজকে তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগে প্রথম পার্টে আমরা নাউন বিষয়ে আলোচনা করেছি, দ্বিতীয় পার্টে প্রোনাউন। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা মেইনলি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ মানে তোমরা জানো যে নাউন বা প্রোনাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝাতে হবে। যেমন রহিম একটা নাউন, তো আমি যদি বলি রহিম খুব জ্ঞানী, ওয়াইজ, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হবে। অথবা রহিমের জায়গায় আমি যদি একটা প্রোনাউন ইউজ করি, অর্থাৎ হি, শি, হ্যাঁ একই ব্যাপার হবে। হি ইজ ওয়াইজ, সে হয় জ্ঞানী, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। ওয়াইজটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে আসলে অ্যাডজেক্টিভের প্রকারভেদ না, অ্যাডজেক্টিভ দুইটা উপায়ে ব্যবহার হয়। এখানে অ্যাডজেক্টিভের দুই প্রকার ব্যবহার আমরা দেখিয়েছি। আসলে কোশ্চেনে কখনো এইভাবেও আসে, একটা বাক্য দিয়ে বলে যে এখানে অ্যাডজেক্টিভের কোন ব্যবহার হয়েছে, এবং বিশেষ পরীক্ষাগুলোতে এটা আসে কিন্তু। তো একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো আমরা একটু পরে দেখব। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা এরকম যে ইমিডিয়েট কোনো নাউনের আগে যদি বসে, ধরো এরকম, যেমন দিস পেন ইজ মাইন, এই মাইন না আমার। তো এইরকম কোনো যখন একটা নাউনের ইমিডিয়েট আগে কোনো একটা অ্যাডজেক্টিভ বসে, এই ব্যবহারটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের ঠিক আগে ব্যবহার হতে হবে। আর প্রেডিকেটিভটা এটার উল্টা। প্রেডিকেটিভটা হলো এরকম যে রহিম ইজ ওয়াইজ, তাহলে রহিম হয় জ্ঞানী। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেহেতু এটা নাউনের একটা গুণ প্রকাশ করেছে। আর এটা আসলে আমরা এর আগে দেখেছি যে দিস যদিও প্রোনাউন ছিল, আগের পার্টে আমরা দেখেছি, কিন্তু দিস ইজ এ পেন এইভাবে থাকলে প্রোনাউন হয়। আর যখনই তার ইমিডিয়েট পরে একটা নাউন বসে, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অথবা এখানে যদি আমরা এখন ওয়াইজ ম্যান লাগাই একটা এই পাশে, তাহলে ম্যান একটা নাউন, ম্যানের আগে যদি এটা বসে, সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাট্রিবিউটিভ ইউজ হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন ঠিক নাউনের আগে বসে, তখন এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ রূপে ব্যবহার। আর যখন অ্যাডজেক্টিভটা শেষে বসে, তখন এটাকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ। তো এবার আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো যাব, ক্লাসিফিকেশন। তো অ্যাডজেক্টিভের প্রকারভেদ আসলে অনেক রকম, আমরা সেটা একটু দেখি। প্রধানত একে কয় ভাগে ভাগ করা হয়, আমরা আগে সেটা লিখব। প্রধানত চার প্রকার ধরা হয় অ্যাডজেক্টিভ। প্রধানত মানে মেইনলি এটা প্রধানত চার প্রকার। তো এই প্রকারভেদগুলো আমরা এইভাবে লিখি। এক নম্বরে প্রথমে যেটা বলতে হয়, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, QUALITY। যেমন আমরা কোনো জিনিসের ক্ষেত্রে বলি যে কোয়ালিটি ভালো না, তাই না? তাহলে গুণাগুণ, যেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হলো গুণাগুণ। তো এর ক্ষেত্রে আমরা যদি একবারে উদাহরণগুলোই দিয়ে দিই, ধরো ব্যক্তি, বস্তু, এদের দোষ, গুণ, অবস্থা। হি ইজ রিচ ম্যান, যদি আমরা একটা উদাহরণ দিই, হি ইজ রিচ ম্যান, তাহলে এই যে একটা অবস্থা, দোষ, গুণ, অবস্থা, এগুলো প্রকাশ করে এই অ্যাডজেক্টিভ দিয়ে। কোয়ালিটি বোঝায় একটা। তো এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে ভালো, মন্দ, এই ধরনের যত কিছু আছে। তারপরে ধরো যে জ্ঞানী, তারপরে সৎ, অসৎ, হি ইজ অনেস্ট। তো এই যে অ্যাডজেক্টিভটা প্রোনাউনের একটা গুণ বুঝিয়েছে, তো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। তো নেক্সট পরেরটা আমরা দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, 2 নম্বর। তো এখানে শুধু গুণাগুণ বললে ভুল হবে, আসলে কোয়ালিটি মানে এর মধ্যে যেটা পড়বে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা। ওই যে বড় লোক যেমন আমরা বললাম, এটা একটা অবস্থা ছিল। তো 2 নম্বরে আসো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, QUAN, কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি মানে হলো পরিমাণ। তাহলে কম, বেশি, এই জাতীয় যত কিছু হবে,
এগুলো হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন গিভ মি এ লিটল ওয়াটার, গিভ মি আ লিটল ওয়াটার। এরকম মেনি, ফিউ, যেটাই হোক, হ্যাঁ, যেটা দিয়ে আসলে পরিমাণ বোঝায়, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মধ্যে চলে যাবে। যেমন মাছ, তারপরে এনি, নো, এনাফ, এনাফ মানে যথেষ্ট, এনাফ, এই জাতীয় হয়তো এনাফ মানি এরকম দিলাম। তো এই যে এনাফ, এখানে আমি বললাম আই হ্যাভ এনাফ মানি, এতেও এনাফটাও কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে চলে যাবে। তো আমরা এই 4 প্রকারের মধ্যে 2 প্রকার দেখে দিলাম। এবার আমরা এটার তৃতীয় ধাপে যাব, নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ, তো নিউমার মানেই কিন্তু আসলে সংখ্যা। তো সংখ্যা রিলেটেড আমরা এখানে যেমন বলেছিলাম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। তো সংখ্যা রিলেটেড যত অ্যাডজেক্টিভ থাকবে এগুলো সব নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে যাবে। তো এখানে ধরো যে যত সংখ্যা আমরা দেখব নর্মালি 1 2 3 4 এগুলো, তারপরে ধরো যে অর্ডিনাল নাম্বার যেটা বলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো সবগুলো নিউমারাল অ্যাডজেক্টিভ হবে। তো এটার কোনো ঝামেলা নেই। তো 4 নম্বরে এটার মধ্যে অনেক কিছু আছে। এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এইখানে আসলে অনেকগুলো প্রকারভেদ আছে। এটা যেহেতু প্রোনাউন থেকে এসছে, আমরা প্রোনাউন পার্টে আমরা আলোচনা করেছিলাম যে একই ওয়ার্ড কখনো প্রোনাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়। তো সেই প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এর আবার বেশ কিছু কিন্তু প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদগুলো আমাদের এখন আলোচনা করতে হবে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আসলে কি কি ভাগ আছে। এই জন্য আমরা এর আগে উদাহরণটা দিলাম না, এটা আমরা একটু উপরে টেনে নিয়ে যাব। আমরা চতুর্থ ধাপে আছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরও আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে যে কত প্রকার ভাগ আছে, আমরা সেগুলো দেখব। তো আমরা 4 নম্বর যে ভাগটা ছিল, অর্থাৎ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটার একটা সুবিধা হলো যে আসলে প্রোনাউনের যে আমরা 8 ভাগ করেছিলাম, তো সেক্ষেত্রে যে প্রোনাউন থেকে আসছে, যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তার নাম হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইভাবে কিন্তু ভাগ করা আছে। তো কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, সেটা আমরা আগে বলেছি বা আবারও আমরা দেখাবো। তো একে আমরা ভাগ করছি, দেখো, একটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে এটা আরেকটা ভাগ আমরা করছি, সেটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে এই প্রোনোমিনালের আমরা আরেকটা ভাগ করছি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলো প্রতিটাই দেখো প্রোনাউনে আছে, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে। সেই প্রোনাউনগুলোই যখন অ্যাডজেক্টিভে কাজ করবে তখন এদের নাম সেই নামই থাকবে, বাট সাথে প্রোনাউন না দিয়ে অ্যাডজেক্টিভ বলতে হবে। তো আরেকটা আছে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ, ইও ডবল এস ই, পসে, ইও ডবল এস ই ডবল এস আই, পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এই হলো মেইনলি বলা যায় যে প্রোনাউন থেকে যেগুলো আসে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দিস, তারপরে দিস, দ্যাট, দোজ, এগুলো। তো যখন বাক্যটা এইভাবে থাকবে যে দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, হ্যাঁ, তাহলে এটা পেন একটা নাউন, একে নির্দেশ করছে। তো এটা তখন ডেমনস্ট্রেটিভ হচ্ছে যে প্রোনাউন হবে।
কিন্তু দিস এর ইমিডিয়েট পরে যদি যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, এগুলো সবগুলোর ক্ষেত্রে তাই, এর ইমিডিয়েট পরে যদি আমরা একটা নাউন দিই, যেমন দিস পেন ইজ মাইন, এইভাবে দিলেই এটা তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যেগুলো পড়েছিলাম, যে দিস, তারপরে দিসের যে বহুবচন ছিল টিএস ইএসই, দিস, দ্যাট, দোজ, এগুলো সবসময় যদি আগের বাক্যটা যেটা দেখালাম দিস ইজ এ পেন, ওইভাবে থাকলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। আর এগুলোর ইমিডিয়েট পরে যদি কোনো নাউন থাকে তখনই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও একই বিষয় দেখব, যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যেটা আছে, যেমন ধরো যে হোয়াট ইজ ইয়োর নেম যদি আমরা বলি, হোয়াট ইজ ইয়োর নেম, তো এটা কেন প্রোনাউন? দেখো নাম একটা নাউন, তো নামের পরিবর্তে হোয়াটটা আসছে, আর এটা যেহেতু প্রশ্ন করা হয়েছে, তো এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ না। কিন্তু এখানে আমি যদি হোয়াটের পরে ইমিডিয়েট, সবগুলোর ক্ষেত্রে তাই, যে এই ওয়ার্ডগুলোর ইমিডিয়েট পরে কোনো নাউন যদি থাকে, যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, যেমন হুইচ বুক এরকম দিল, তো তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং ইন্টারোগেটিভের হওয়ার কারণে এটাকে তখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর এটা কিন্তু আমাদের ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, যখন এরকম ইজ দেওয়া থাকবে, ডাইরেক্ট কোনো নাউন থাকবে না। নেক্সট আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও একই অবস্থা দেখব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো ছিল ইচ, তারপরে আইদার, নাইদার, এগুলো, তো এগুলো যখন প্রোনাউন আকারে থাকবে, তখন আমরা প্রোনাউন ক্লাসে ওটা দেখিয়েছি, এরকম যখন থাকবে যে ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, এখানে বয়েজ হলো ইজ সিঙ্গুলার হয় এইচ এর কারণে, প্রেজেন্ট, এই ক্ষেত্রে কিন্তু এটা প্রোনাউন হবে, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু ইচ এর ইমিডিয়েট পরে যদি আমরা একটা নাউন দেই, যেমন ইচ বয় ইজ প্রেজেন্ট, এরকম, তো এই ক্ষেত্রে আমি সবগুলোই বলবো যে অ্যাডজেক্টিভের যে অ্যাট্রিবিউটিভ ইউজ ছিল, সেই রকমই হবে, যে তার ইমিডিয়েট পরে কোনো নাউন থাকতে হবে এই সবগুলোর ক্ষেত্রেই, তখনই সেটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি এরকম ডিজাইনে থাকে যে তারপরে কোনো নাউন নাই, ইচ এর ক্ষেত্রেও তাই হচ্ছে, দেখো যে ইচ অফ দা যদি থাকে তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে, আর ইচ বয়ের পরে ডাইরেক্ট যদি নাউন দাও তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক একইভাবে যেগুলো আইদার, নাইদার ছিল, সেগুলো একই, আইদার অফ দ্য বয়েজ এইভাবে যদি থাকে তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে, আর যদি আইদার বয় এরকম আইদার বা নাইদারের পরে ডাইরেক্ট কোনো নাউন দেওয়া হয় তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার আমরা শেষটা দেখবো পসেসিভ। পসেসিভ কথাটার অর্থ হলো নিজের নিয়ন্ত্রণে থাকা, এরকম। সো এই যে মাই আছে, মাই, তারপরে ইওর, সবগুলো দেখো এরপর একটা কিন্তু অ্যাডজেক্টিভ লাগেই, মাই পেন, মাই বুক, ইওর পেন, ইওর বুক, তারপরে আওয়ার, আমাদের, তারপরে তার, তারপরে হিজ, এই সমস্তগুলোকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এই ছিল অ্যাডজেক্টিভের মেইন প্রকারভেদ। এরপরেও কিন্তু কিছু আরো অ্যাডজেক্টিভ আছে, তোমরা যদি আরো একটু ডিটেলস আসলে জানতে চাও তাহলে আমি আরো কয়েকটা দেখাই। এগুলো প্রধানত না, এগুলো বাড়তি আরো কিছু প্রকারভেদ আছে, একটু হালকা কিছু দেখাই। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ আছে, এরকম বেশ কিছু আরো কিছু প্রকার আছে, তবে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটাই অ্যাডজেক্টিভের মেইন প্রকারভেদ। তো এখন অন্যগুলোর মধ্যে আমরা কিছু বেছে বেছে নেই। রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, তো আমরা রিলেটিভ প্রোনাউনও যেমন দেখেছি যে দুটো বাক্যের মাঝখানে বসে, যেমন দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট, মাঝখানে দ্যাট বসলো, এখানে আমরা সেটাকে রিলেটিভ প্রোনাউন বলেছিলাম। আর অ্যাডজেক্টিভ হতে গেলে এখানেও তোমরা দেখবা যে সেই ওয়ার্ডটার ইমিডিয়েট পরে কোনো একটা নাউন থাকবে। যেমন আমরা একটা বাক্য নেই এখানে, রিলেটিভ অ্যাডজেক্টিভের আমরা একটা বাক্য নেই, ধরো যে ask him which book he needs. ask him একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে জিজ্ঞেস করো, এই যে হুইচ এর পরেই দেখো, হ্যাঁ, হুইচ এর ইমিডিয়েট পরে একটা নাউন আছে, ask him তাকে জিজ্ঞেস করো which book he needs, তার কোন বইটা দরকার। এই ক্ষেত্রে এটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যদি এমন হতো যে দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, এটা হতো রিলেটিভ প্রোনাউন। তো প্রোনাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে খুব কিন্তু দ্বন্দ্ব লাগে, তোমাদের এটা ভালো করে বাছাই করে বুঝতে হবে। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ আমরা একটা দেখি, এগুলো বাড়তি প্রকারভেদ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ,
তো এখানে বিস্ময় চিহ্ন থাকবে, এটা চেনাটা অনেক সোজা হবে। তো এটার আমরা যদি একটা উদাহরণ নেই, ধরো যে এরকম, হোয়াট ইনহিউম্যানিটি ইজ দিস। হোয়াট, এই হোয়াটই দেখো কতবার কি হচ্ছে, হোয়াট ইনহিউম্যানিটি, অমানবতা। ইনহিউম্যানিটি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে শিখেছিলাম যে লাস্টে টি ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তো যেহেতু নাউনের ইমিডিয়েট আগে আছে, আমরা বানানটা একটু দেখে নিই। ইনহিউম্যানিটি, ঠিক আছে, ইনহিউম্যানিটি ইজ দিস, ইজ দিস, মানে ইহা কি একটা অমানবতা, এরকম বিস্ময় চিহ্ন থাকলে তোমরা বুঝতে পারবা যে এটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হবে। তো আরেকটা আছে জাস্ট এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এমফেসাইজ, যেটাই এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এমফেসাইজ কথাটার অর্থ হলো জোর দেওয়া। তো যখন একটা অ্যাডজেক্টিভ কোন একটা বাক্যে জোর দেওয়ার কাজ করবে তখনই এটাকে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরো দিস ইজ, বা এরকম বাক্য তোমরা খুব কম দেখেছো, দিস ইজ দ্য ভেরি পেন, হ্যাঁ, ভেরি পেন আই ওয়ান্ট, এরকম দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এরকমই। দিস ইজ দ্য ভেরি পেন হুইচ আই ওয়ান্ট, হুইচ দাও আর একটু ভালো লাগবে, হুইচ আই ওয়ান্ট। এখানে এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন আকারে আছে। তাহলে এইখানে এমফেসাইজ করছে, জোর দিয়েছে, দেখো ভেরি। নরমালি ভেরি কিন্তু অ্যাডভার্ব হয় পার্টস অফ স্পিচে। তো এইসব ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই দেখো যে তারপরে ইমিডিয়েট একটা নাউন থাকছে। তাহলে এটা যেটা আমরা প্রথমেই পড়েছি যে অ্যাডজেক্টিভের দুই প্রকার ব্যবহার আছে, অ্যাট্রিবিউটিভ অর্থাৎ নাউনের আগে বসে, তবে সবসময় যে নাউনের আগে কি বলে না বসলে যে অ্যাডজেক্টিভ হবে না তা না। যেমন হি ইজ ওয়াইজ, হ্যাঁ, এখানে নাউন প্রোনাউনের আগে বসেনি, ওয়াইজ লাস্টে বসেছে, এটা হলো প্রেডিকেটিভ ইউজ ছিল। তো কিন্তু বাকি যে মাঝখানে আমরা ক্লাসিফিকেশন গুলো দেখলাম, সেখানে সবসময় আমরা দেখলাম যে নাউন, কোন একটা নাউনের ইমিডিয়েট আগে বসলেই সেটা স্ব নাম ধারণ করে অ্যাডজেক্টিভ। যদি প্রোনাউন থেকে আসে তাহলে প্রোনোমিনাল, সেই প্রোনোমিনালের ডিস্ট্রিবিউটিভ, তারপরে ইন্টারোগেটিভ, যেগুলো আমরা দেখলাম আর কি, রিলেটিভ, এরকম হয়। আর এগুলোতে সবগুলোর ক্ষেত্রে দেখো নাউনের ইমিডিয়েট আগেই অ্যাডজেক্টিভ গুলো থাকে। এটা ইনহিউম্যানিটি একটা নাউন, তার ডাইরেক্ট ইমিডিয়েট আগে ছিল, আর এটা বিস্ময় চিহ্ন থাকার কারণে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হয়েছে। তো বিভিন্ন এই বিষয়গুলো মাথায় রেখেই তোমাদের চলতে হবে। আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি। এরপরে আমরা পার্টস অফ স্পিচের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আইডেন্টিফাই পার্টস অফ স্পিচে চলে যাব। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।